সব কি করছো? দেখাচ্ছি মজা। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। এই না, দোল এসেছে। রাগ করো না ভাই, রং মেখে যাও তাই। আরে এখানে তো আবির এলো কোথা থেকে? আবিরের মেঘের মতন এখানে এটা কি হলো? আমি তো আগে কখনো আরে এটা তো গোটা ব্যাংকে ছড়িয়ে পড়ছে। আরে ভাই দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে। আরে ভাই দোল এসেছে রে ভাই। দোল এসেছে। ওরে কি সিন্ধুকটা কিভাবে খুললো? আরে কেউ পুলিশকে ডাকো, আরে ডাকো পুলিশকে। ব্যাংক লুট করে চলে গেল। দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে। আরে দোল দোল দোল। আরে কোত্থেকে এত রং এসে গেল? আর রং দিও না। লাড্ডু সিং বাবু, লাড্ডু সিং বাবু, ব্যাংকে এখনই ডাকাতি হলো। কি? আমি থাকতে চুরি? কোথায় কোথায় হলো চুরিটা? আমার এই ব্যাগটা ধরো। এর মধ্যে ব্যাগ কোথায়? আমার ব্যাগও চুরি হয়ে গেছে। কে করলো এই কাজ? কার এত সাহস? স্যার, একটা আবিরের মেঘের মতন এলো আর সমস্ত টাকা ব্যাংক থেকে নিয়ে চলে গেল। আরে আরে বেটা, ওই চোর মেঘ আমার ব্যাগটাও চুরি করে নিয়ে চলে গেল। হ্যালো শিবা, আবির গ্যাংয়ের মেঘ ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, আর আমারও। কোথায় ঢুকছো তুমি? পুচকে, কোথায় যাওয়ার চেষ্টা করছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। সাবধানে শিবা। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। মনে হচ্ছে ওই আবিরের মেঘের মধ্যে কেউ আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এই কোথায় গেল ওই চোর মেঘ? ও জানে না লাড্ডু সিং কত ডেঞ্জারাস। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন তার মা তাকে বলে শুয়ে পড়। লাড্ডু সিং স্যার চলুন, ওরা পালিয়েছে। দেখেছো বিচিত্র সিং এর জাদু? কি জিনিস বানিয়েছি আমি, কেউ জানতেই পারলো না যে কে চুরি করেছে। ব্যাস, যতদিন দোল আছে ততদিন এখানকার সমস্ত ব্যাংক লুট করে এই আবির গ্যাং উধাও হয়ে যাবে। ইয়েস বস, ইয়েস বস, ইয়েস বস, ইয়েস বস।
ওটা আবিরের মেঘের মতো ছিল, তারপরে ওর ভেতর থেকে তোমাকে কেউ মারলো, তার মানে ওর ভেতরে কেউ ছিল। ঠিক তাই হবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না, না ভিতরে গিয়ে না বাইরে থেকে। ওরা নিশ্চয়ই এলিয়েন হবে, এলিয়েনরাই এরকম করতে পারবে। এ তো এলিয়েন ছাড়া অন্য কিছু দেখতেই পায় না। জানো তো, যখন আমি গ্রামে হাইড এন্ড সিক খেলতাম তখন আমাকে কেউ খুঁজে পেত না। সেটা কেন? আমি রাতের অন্ধকারে ব্ল্যাক ড্রেস পরে নিতাম আর আমার মুখেও ব্ল্যাক রং মেখে নিতাম, তখন অন্ধকারে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ হয়ে যেত। আদি, তুমি তো জিনিয়াস, সুপার ইন্টেলিজেন্ট। চোরও তো এটাই করে। কি কালো ড্রেস পরে আর মুখ কালো করে নেয়? না না, ও নিজের গায়ে আবির মেখে আবিরের মেঘের মধ্যে ঘুরে বেড়ায়, আর সেই জন্যই কেউ তাকে দেখতে পায় না। ইউ জিনিয়াস। সে তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু কখনো শো অফ করি না। লাড্ডু সিং স্যার লুকিয়ে লুকিয়ে শুনছে। চলো একটু মজা করা যাক। ওকে। চোরকে ধরার জন্য কি প্ল্যান করা হয়েছে শোনো। আর একটু জোরে বলো না, কিছুই তো কান অবধি এসে পৌঁছচ্ছে না। আমাদের সবাইকে সাবধানে নজর রাখতে হবে, এটা দোলের সময়। ওই লোকগুলো আবার নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। লাড্ডু সিং স্যার এক্ষুনি আসবেন, তোমরা তিনজনও কথা মতো জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি একটু চেক করে আসি। ওকে শিবা। আরে এরা সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেল। ধরো ওদের, চোর চোর। এই চোর মেঘ, এবার আমি তোকে ছাড়বো না। তুমি যেই হও না কেন বাইরে এসো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিবা কোথায় গেল? আমাদের তো ও এখানেই রাখলো, ও এক্ষুনি আসবে লাড্ডু সিং স্যার। কিন্তু আপনি কি জানেন, এটা কোনো আবিরের মেঘ নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো লোক লুকিয়ে আছে। ওকে, আমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখছি। আমার এলাকায় চুরি? আসো এই লাড্ডু সিং এর সাথে ফাইট করো। আমার টুপিটা উড়ে গেল, বাঁচাও। ও শিবা, ও শিবা বাঁচাও, আমায় বাঁচাও। ভেতরে কে যেন আছে, ভেতরে কেউ আছে। শিবা, ওইদিকে দেখো। ওই যে 3-4 জন লোককে দেখা যাচ্ছে, ওরাও সব এর সাথে যুক্ত। এরা দোল খেলার নাটক করছে। এবার দেখো, আমি যেই যেতে চাইবো ওরা আমাকে আটকাতে চাইবেই। আঙ্কেল, তুমি যেই হও এবার বাইরে বেরিয়ে এসো। এই ছেলেটা তো দেখছি আমার পিছুই ছাড়ে না। ভাগ্য ভালো যে আমার রোবটে ফ্লাই মোড আছে। এবার আমি দেখছি ও কি করতে পারে। ও উড়তেও পারে। এই ছেলেটা কে? পুলিশ, আর্মি, গোয়েন্দা না অন্য কেউ? এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে।
লাড্ডু সিং স্যার, ও উধাও হয়ে গেছে। আরে এই লোকটাকে তো দেখাও যায় না, আর লোকেদের মারধর করে ফেলে দেয়। আমরা যখন গ্রামে দোল খেলতাম তখন আমি চশমা পরে যেতাম, তাই চোখের মধ্যে রঙও পড়তো না আর সব ঠিকঠাক দেখতে পেতাম। আরে হ্যাঁ, চশমা তো আছে আমার কাছে। বাহ, কি আইডিয়া দিলে তুমি। আদি, তুমি কিন্তু ইন্টেলিজেন্ট। যখন আমি চশমাটা পরে নেব, আমি দেখতে পাবো ওই আবিরের মধ্যে কি আছে। বাহ বাহ, বাহ, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। চলো। এত জোরে চেঁচিয়ে উঠলে যে আমি ঘাবড়েই গেলাম। লাড্ডু সিং স্যার, এরকম হঠাৎ হঠাৎ চলে আসেন, বলে আসবেন তো। আমি এইখান দিয়েই পাস করছিলাম, ভাবলাম বলেই যাই যে আমাদের না উচিত একটা চশমা পরা, তবেই তাকে দেখতে পাবো। লাড্ডু সিং স্যার জিনিয়াস, আপনি হলেন জিনিয়াস। এখান থেকে 50 কিলোমিটার দূরেও লোকে একই কথা বলে। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, দোলের শুভেচ্ছা নিন। বেরো বেরো, দোলের শুভেচ্ছা না, কোনো শুভেচ্ছা না। তোমরা যাও এখান থেকে। প্যারারাম, তাড়াতাড়ি শিবাকে ফোন করো। এখানেই চলে এসেছে, এখানেই চলে এসেছে। এরা আমার পুলিশ স্টেশনই লুট করবে। শিবা, শিবা, সব কিছু নিয়ে গেল, কিচ্ছু রেখে গেল না। এই সব জিনিস নিয়ে গিয়ে ওরা করবেটা কি বলো? ওরা পুলিশের লোকদের বিরক্ত করতে চায়। ছাড়বো না ওদের। শিবাকে বলে দিয়েছি আমার শিবা এই এলো বলে। শিবা, শিবা, এই একটু আগে ওই চোর মেঘ পুরো পুলিশ স্টেশন লুট করে নিয়ে চলে গেল। ওরা এখন লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, ওদেরকে এবার শাস্তি দিতেই হবে। নিজে থেকেই স্যারেন্ডার করো আবির ডাকাতের দল। দাঁড়াও আঙ্কেল, অনেক দোল খেলা হয়েছে তোমার। এই পুচকে, রাস্তা থেকে সরে যাও। তুমি আমার সামনে পুচকে ছাড়া আর কিছুই নও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও মাগো, এ তো দেখছি রোবট। এই মারোকে, মারোকে। শিবা, আমি এই হুইলটা দিয়ে ফাইট করি, বরং তুমি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করো। যাও। এই রে,
আরে তোমরা সব কোথায়? ওই পুচকেটাকে আটকাও। বস, মার খেয়ে খেয়ে পেট ভরে গেছে, আর একটু খিদে নেই। আরে বস মার খাচ্ছে, ভালো লাগছে না দেখতে। কিছু তো করা উচিত। নাও কিছু করো। আরে তোমরা বাচ্চা হয়ে বাচ্চার মতো থাকতে পারবে। আর তোমাদের চুরি করতে লজ্জা করে না? ব্যাস বাবা, ব্যাস অনেক হয়েছে। এখন আর আমি লড়তে পারবো না। রোবটের কাছে যখন হারনি, তাহলে আমার কাছে কি করে হারবে? ছেড়ে দাও, আমি লড়তে চাই না। ভেবেছিলাম এখান থেকে সব কিছু লুট করে নিয়ে চলে যাব। তুমি তো আমার রোবটটাকেও ভেঙে দিলে, আর আমার দোলের সমস্ত মজাও নষ্ট করে দিলে। এবার তুমি চলো জেলে, ওখানে দোলের সমস্ত রং ঢেলে ঢেলে তোমাকে পিটবো। আবিরের রং ঢেলে তোমাকে পিটবো। তুমি আমাকে অনেক মেরেছো, এবার এসো এসো। রং শেষ হয়ে যাওয়ার পর ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে লাল, নীল, হলুদ, সবুজ সব রং করে দেবো। প্যারারাম, ওই 10 নম্বর ডান্ডাটা রেডি রেখো। একদম স্যার।